আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এসএসসি ২৭ ব্যাচের পরীক্ষার নতুন সময়সূচি আসলে প্রকাশ পাইছে এবং এই ২৭ ব্যাচের যে পরীক্ষাটা সেটা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। সেটা বিশেষ করে পিছায়া মানে এক্সাক্ট ২ টা মাস পিছায়া মার্চ থেকে শুরু করা হচ্ছে। ওকে? তো এই ডেডলাইনটা মানে তুমি বলতে পারো কিছু মানুষজনদের জন্য অবশ্যই স্বস্তির বা আনন্দের। আবার যাদের পড়াশোনা মোরাললেস কমপ্লিট হয়েছিল, টেস্ট পরীক্ষার প্রিপারেশনও যাদের জবরদস্ত অথবা যারা অলরেডি রিভিশন মানে শুরু করে ফেলছিল বা একটা পর্যায় পর্যন্ত চলে গেছিল, তাদের কাছে মনে হতে পারে একটু হতাশার। বাট টু বি অনেস্ট হতাশা হওয়ার কিছুই নাই। বরঞ্চ এটা একটা বেটার এবং সার্বিক পরিস্থিতির দিকে যদি চিন্তা ভাবনা করো, এনার্জি ক্রাইসিস থেকে শুরু করে এই সকল বিষয়-আশয়গুলা যদি তুমি একটু সম্পর্কে জেনে থাকো, তাহলে এটা একটা দূরদর্শী চিন্তাভাবনার ভিতরেই তুমি রাখতে পারো এবং তোমার জন্য এটা উপকারী হবে। যেন তোমার মধ্যখানে কোনো কিছু বিঘ্ন না ঘটে। তুমি যেন প্রপার প্রিপারেশন নিয়ে খুব ভালো মতন, যারা সময় বেশি পাইছো তারা আরো বেশি ভালো মতন প্রিপারেশন নিতে পারবা। ২ টা বেশি সিকিউ সলভ করতে পারবা, এমসিকিউ ১০ টা বেশি সলভ করতে পারবা। তো এক্সাক্ট আজকের এই ভিডিও কনটেন্টের মধ্যে আমরা তোমার যে রুটিনটা পিছানো হইছে সেটা নিউজ সম্পর্কে তোমাদেরকে বুঝায় বলবো যে আসলে কি হওয়ার কথা ছিল, কি হইতেছে এখানে এবং এখন থেকে তোমার প্রস্তুতিটা কিভাবে হওয়া উচিত বা কি করণীয় তোমার জন্য হবে। আমাদের টাইমলাইনটা একটু বুঝতে হবে এবং যে কোয়েশ্চেনটা সবথেকে বেশি অ্যারাইজ করতেছে তোমাদের ভিতরে যে ভাই আমার তো পরীক্ষা পিছাইছে হচ্ছে কোনটা? বোর্ড পরীক্ষা। আমার কি টেস্টও পিছাবে নাকি? আমি যদি তোমাকে এই যে নিউজটা দেখাই, এটা ডেইলি ক্যাম্পাস থেকে নিউজ দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে যে আহ দেখো তো সোমবার দুপুরে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন ২০২৭ সালের এসএসসি পরীক্ষা মানে এসএসসি ২৭ ব্যাচের যেটা তারা ১৪ই মার্চ থেকে শুরু হবে এই সিদ্ধান্তটা দেওয়া হয়েছে। এক্সাক্ট রুটিন এখনো প্রকাশ করা হয় নাই। আগে একটা প্রস্তাবিত রুটিন ছিল, ওটার উপরে ভিডিও আমরা দিছিলাম বা কন্টেন্ট দিছিলাম। সেটা ছিল যে ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা। তো ১৪ মার্চ থেকে শুরু হবে এবং সেটা চলবে হচ্ছে ১৫ই এপ্রিল পর্যন্ত। তা আমরা এতটুকু বুঝতেছি ১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। ওকে? তো আমরা ধরতে পারি মিডল মার্চ থেকে শুরু হচ্ছে এবং বর্তমানে টাইম মোরাললেস এটা কত তোমার জন্য? সেপ্টেম্বর। সেপ্টেম্বর থেকে তুমি যদি ধরা চিন্তা করো, তাহলে সেপ্টেম্বর থেকে ধরলে তুমি এক্সাক্ট হাতে ৫ টা মাস সময় পাবা। আমি তোমাকে এই সময়টা বা টাইমলাইনটা একটু বিশ্লেষণ করে দেখাতে চাচ্ছি। রুটিন আসলে আমরা রুটিন অ্যানালাইসিসের ভিডিও দিব, হ্যাঁ? যে কোন দিন কতটুকু গ্যাপ, কিভাবে পড়াশোনা আগাইতে হবে এর ভিতরে সেটা। আপাতত যেটা বলতেছি সেই দিকটা যদি একটু দেখো, তাহলে ভাইয়া তুমি প্রথমে শুরুতেই পাচ্ছ যেটা তোমার টাইমলাইনটা, এই টাইমলাইনটা একটু বিশ্লেষণ করলে তুমি ম্যাক্স ৫ মাস হাতে সময় পাবা। তো এটা আমাদের যাদের পড়া হইছে, যাদের ডান, তাদের জন্যও খুশির সংবাদ, যাদের ডান না তাদের জন্য বেশি খুশির সংবাদ। বেশি খুশির, যাদের সিলেবাস শেষ নাই বিশেষ করে। তো যাদের সিলেবাস শেষ নাই তাদেরকে আমি আজকে এক্সাক্ট প্ল্যানটা দিব যে কিভাবে শেষ কমপ্লিট করতে পারে তার সিলেবাসটা বা এখন তার কোন স্টেপগুলো বেশি ফলো করা উচিত, কোনটাকে বাদ দেওয়া উচিত। লিখে রাখছি না, দেখবা? ওকে, সো আমি যদি বলি সেপ্টেম্বর থেকে তুমি শুরু করতেছো এবং এক্সাক্ট মার্চে যে তুমি পরীক্ষাতে বসবা। আমি মার্চের শুরুর দিনটাকেই চিন্তা করতেছি কারণ ওইখানে মার্চ ১ থেকে ১৪ পর্যন্ত আলাদা কিছু পড়বা এমন না। তুমি তখন ওএমআর ফিল আপ করার ভিডিওস দেখবা, কিভাবে তোমার রেজিস্ট্রেশন কার্ড বা কি নিয়ে যাবা এগুলা, হার্ডবোর্ড বা মানে হচ্ছে যে ট্রান্সপারেন্ট জিনিস ফাইল টাইল কিনতে যাবা, এগুলার ভিতরে যাবে। তো মার্চের কথা বলতেছি আমরা যদি ওই সময়টাকে ধরি, এখানে সেপ্টেম্বর থেকে শুরু করতেছি। সেপ্টেম্বর একটা পুরা মাস, অক্টোবর একটা পুরা মাস। তোমার অক্টোবরের ২৮ তারিখ থেকে টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল, মোরাললেস সকল স্কুলে জানাই দিছে। যদি তোমার এখানে জানানো না হয়, স্কুলে ক্লাস টিচার বা ক্লাস কোঅর্ডিনেটর স্যারের থেকে অবশ্যই জানবা যে টেস্ট পরীক্ষার সম্ভাব্য রুটিনটা কখন। এটা নভেম্বর লাস্ট থেকে ডিসেম্বর এই টাইমের ভিতরে হবে, বুঝছো? শীতকালীন যে টাইমটা এই টাইমটার ভিতরে ইনশাল্লাহ হবে। তাহলে এটা মোরাললেস ১ মাস পিছায় যাবে। তোমার এসএসসি পিছাইছে ২ মাস, টেস্ট পরীক্ষাটা ১ মাসের মতন পিছাবে। আগেকার অক্টোবর ২৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল, এখন দেখা যাবে নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের মিডল পর্যন্ত বা এই টাইমটা হবে। তাহলে আমি যদি তোমাকে বলি তুমি সেপ্টেম্বর একটা পুরা মাস পাচ্ছ, অক্টোবর একটা পুরা মাস পাচ্ছ, এই সময় টেস্ট হবে না। ওকে, নভেম্বর মিডল মানে এখানে আধা, ডিসেম্বর মিডিল চলে যাবে টেস্টে, তার মানে ধরে নিলাম ওখানে আধা, মানে এই টোটালটা ২ মাস মিলায়া তুমি এখানে আর ১ মাস পাবা। আর এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, তাহলে ইন টোটালে যদি আমি ক্যালকুলেট করি তোমার হাতে কত মাস সময় থাকতেছে? ৫ মাস লেজিট পড়াশোনার জন্য উর্বর মাস হিসেবে ৫ মাস। হিউজ টাইম। যাদের পড়া অনেক বাকি, কিছুই হয় নাই বলতে পারো, তারাও চাইলে এই টাইমটার ভিতরে কামব্যাক দিতে পারবা। আর যারা খুব ভালো মতন পড়ে রাখছো তাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যেন এই সময়টার ভিতরে বরঞ্চ পিছায় না পড়ি। মানে খরগোশ যেমন খুব লাফ দিয়ে যাওয়ার পরে দেখছিল যে আসলে আমি তো পৌঁছাই গেছি, একেবারে তীরে চলে আসছি, একটু ঘুমায়নি, একটু জিরায়নি, এরকম চিন্তা আসলে ঠাস ঠুস করে নিজের গালের ভিতরে ২ একটা করে চটকানা দিয়ে দিবা। এবং সেটা যেন না আসে সেজন্য আমরা তোমাদের অবশ্যই একটা প্রোগ্রেস প্ল্যানার শেয়ার করব। এটা মানে ডিজাইনে আছে, এই প্রোগ্রেস প্ল্যানারটা সুন তোমরা পেয়ে যাবা। প্রোগ্রেস প্ল্যানার এসএসসি বোর্ডের
মানে বোর্ড প্রোগ্রেস প্ল্যানার, আমরা বৃত্তির প্রোগ্রেস প্ল্যানারটা দিছি, বোর্ডেরটা তোমাদের যেহেতু একটু সিলেবাসটা বড়, বোর্ডের প্রোগ্রেস প্ল্যানারটা দিব। এই প্রোগ্রেস প্ল্যানার তোমার জন্য অনেক বেশি উপকারী হবে, এটা ইনশাআল্লাহ তোমাদের জন্য ফ্রিতে থাকবে। যেটা বলতেছি আসো, তোমার প্রথম টার্গেট হচ্ছে ভাই তোমার টেস্ট পরীক্ষাতে তোমার খুব বেশি হলে 2.5 মাস সময় আছে, ম্যাক্স তুমি সময় পাবা হচ্ছে 2.5 মাস। এবং এইখানে আমি একটা পয়েন্ট মানে খুব খুব একেবারে হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে এই যে টেস্ট পরীক্ষার ভিতরে তোমার একটা কামব্যাক দিতে হবে, এটাতে আসলে কোনো সন্দেহ নাই, টেস্টের মধ্যে তোমার একটা কামব্যাক দেওয়া লাগবে। এই টেস্টের কামব্যাকটাই বেসিক্যালি তোমার যাবতীয় কনফিডেন্স গ্যাদার করে দিবে তোমাকে, বুঝছো? এবং বিশ্বাস করো এই টেস্টে কামব্যাক দেওয়ার জন্য যে একটা ফোঁটাও যদি না পড়ে থাকে, 9-10 পার হয়ে যাইতেছে তার একটা ফোঁটাও পড়ে নাই, তার জন্য একটা সুন্দর সমাধান আছে। এবং যাদের পড়া অলরেডি রান, তারাও এই সাজেশনটাকে কাজে লাগাতে পারবা পরীক্ষার আগে অথবা এখন থেকে প্রিপারেশন নেওয়ার সময় এই চ্যাপ্টারগুলো, এই অধ্যায়গুলোকে বেশি বেশি পড়বা। এবং এটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি আমি, ফ্রিতে। আমি তোমাকে দেখাই দিই কিভাবে তুমি চাইলে টেস্ট পরীক্ষার মধ্যে সুন্দরভাবে একেবারে একটা কামব্যাক দিতে পারো। এর বেয়ার মিনিমাম পড়াশোনা করেও আমার টার্গেট হচ্ছে পাস না, আমি A+ নিয়ে আসবো, ইনশাল্লাহ A+ নিয়ে আসবো, এবং তুমি পারবা। এবং সেটার PCMB অলরেডি দেওয়া ডান বোধহয়। দেখো আমি যদি তোমাকে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাই, তুমি ইউটিউব চ্যানেলে যাবা, ইনফিনিটি স্কুল ইউটিউব চ্যানেলে আসলা, আসার পরে একটু নিচে এসা প্লে লিস্টে গেলা, ওকে। দেখো তোমাদের অলরেডি বোধহয় হচ্ছে যে ওই যে জিবরান ভাই LRB ক্লাস পাবলিশ হয়েছে। দেখো প্লে লিস্টে আসলে সেকেন্ড প্লে লিস্ট যেটা, সেটা হচ্ছে SSC 27 টেস্ট ও বোর্ড পরীক্ষার মধ্যে। আরে ইউটিউব আর তার ইউটিউবের অ্যাড, আবার কপিরাইট খাবে ইউটিউবের অ্যাড দেখার জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো এই যে তোমার টেস্ট ও বোর্ড পরীক্ষার এই যে প্লে লিস্টের ভিতরে যদি ঢুকো, এই প্লে লিস্টটা হচ্ছে টেস্ট SSC 27 টেস্ট ও বোর্ড পরীক্ষায় 80+ মার্ক নিশ্চিত। মানে এখানে আমি তোমাকে একেবারে বেয়ার মিনিমাম যেই একটা সাবজেক্টের চ্যাপ্টারগুলো পড়লে তুমি মিনিমাম 80+ মার্ক পাবাই সেটা বলে দিছি। এবং কোন কোন চ্যাপ্টারে বলছি, এটা হচ্ছে ধরো ফিজিক্সের 7 দিন আগের দেয়া, ফিজিক্সের যেই চ্যাপ্টারগুলো পড়তে হবে, এবং আমি এখানে সিরিয়ালি তোমাকে আসলে মার্কটা পর্যন্ত যোগ করে দিছি, যারা দেখছো তারা নিশ্চয়ই জানো, ঠিক আছে? এগেইন এখানে আছে হচ্ছে ভাই কেমিস্ট্রির ভিতরে দেখো, মানে একেবারে কেমিস্ট্রির ভিতরে তো এটা তো আমার নিজেরই, কেমিস্ট্রির ভিতরে আমি তোমাকে কন্টেন্টও ফ্রিতে বলে দিই যে কেমিস্ট্রির ভিতরে তোমাকে কোন কন্টেন্ট পড়তে হবে। কেমিস্ট্রির ভিতরে অলরেডি মানে কন্টেন্ট দেওয়া আছে, মানে অনশট, কেমিস্ট্রি অনশট দেওয়া আছে, তুমি হচ্ছে যে নিচে নিয়ে আসলে প্লে লিস্টের ভিতরে দেখবা কেমিস্ট্রি আলটিমেট অনশট দেওয়া আছে, হ্যাঁ, আমাদের চ্যানেলের প্লে লিস্টের ভিতরে। তো দেখো এখানে আমি তোমাকে ওই যে পুরা মার্কটাকে যোগ করে দেখাই দিছি যে কিভাবে তুমি এই মার্কগুলো যোগ করলে তোমার 80 আসতেছেই, বেয়ার মিনিমাম পড়াশোনা করে। এবং এটা সিলেবাস 50%-এরও বেশি কমানো আছে। আমাদের টার্গেট কি 50% পড়বো বাকিটা পড়বো না এমন মোটেও না। আমাদের টার্গেট হচ্ছে আমি পড়াটা গুছাই ফেলবো, এগুলাকে বেশি ফোকাস দিব। তার মানে যাদের আমার পড়াশোনা মোরাললেস ডান ছিল তারা কি করবা বলো তো? তাদের টার্গেট হচ্ছে যে এই যে চ্যাপ্টারগুলোর কথা আমরা বলতেছি, এই চ্যাপ্টারগুলোকে আরো বেশি এমফাসাইজ করে পড়বা। এই চ্যাপ্টারের কোনো একটাতে কোনো প্রকার গ্যাপ থাকা যাবে না। এই চ্যাপ্টারের কোনো একটাতে কোনো সিঙ্গেল টপিকে তোমার জন্য সমস্যা না থাকে। ওই চ্যাপ্টার থেকে একটা সিঙ্গেল কোয়েশ্চেন, SQ, MCQ, CQ যেটাই আসুক না কেন সেটা যদি তুমি উত্তর করতে পারো। কথা ক্লিয়ার? বুঝাইতে পারছি? ওকে, তাহলে তুমি এখানে পাচ্ছ ফিজিক্স দেওয়া হয়েছে, তোমার হচ্ছে যে কেমিস্ট্রি দেওয়া হয়েছে, এখানে হায়ার ম্যাথ দেওয়া হয়েছে, তারপরে এখানে আসো মানে যেগুলো আমি দিছি এটাই বলে দিচ্ছি, জেনারেল ম্যাথ দেওয়া হয়েছে, তারপরে এখানে BGS দেওয়া হয়েছে এবং বাংলা দেওয়া হয়েছে। তাহলে মোরলেস আর বাকি থাকে যে সকল সাবজেক্টগুলো নন সায়েন্সেরও, সেগুলো ইনশাল্লাহ আমি দিয়ে দিব। PCMB তো হয়ে গেছে, বায়োলজি বাকি আছে না, বায়োলজিও কাল বা পরশু পেয়ে যাবা, আমি শুট করে ফেলছি, রেকর্ড ডান আমার। ওকে, তো এই হচ্ছে তোমার ওভারঅল কথা, এগুলা দেখলেই তুমি বুঝবা যেটা তোমার দরকার হবে কিনা, ঠিক আছে? তাহলে তোমার টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়ার জন্য বিষয়টা আমি বুঝায় বলে দিলাম যে 2.5 মাসের ভিতরে তোমার পড়ার টার্গেট কি কি, এটা তো ধরাই দিছি। এই সাবজেক্টের এই চ্যাপ্টার তোমাকে মাস্ট কমপ্লিট করতে হবে। এখন কথা হচ্ছে কেমনে কমপ্লিট করবা? কমপ্লিট করার জন্য ভাই তোকে এখন একাডেমিকের পিছনে দৌড়ে লাভ নাই। ইনকমপ্লিট যে সিলেবাসটুকু PCMB HM, এই ইনকমপ্লিট সিলেবাসটুকু টার্গেটই হবে হচ্ছে তোর দুইটা, এক রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করা ব্যাকআপ দেওয়ার জন্য এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস। সো রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করার জন্য একটা জিনিস, সেটা হচ্ছে LRB, লাস্ট শর্ট রিভিশন ব্যাচ, LRB 27। এই লাস্ট শর্ট রিভিশন ব্যাচ থেকে রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাস করলে তোমার মোর দ্যান এনাফ। একটা চ্যাপ্টারকে কম্প্যাক্ট করে 1 থেকে 2 ক্লাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া আছে, ঠিক আছে? সো ওই এক ক্লাস করলেই তোমার মোর দ্যান এনাফ। তারপরে তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, অলরেডি ক্লাসে প্র্যাকটিস করানো আছে। এছাড়াও তোমার কাছে যে অফলাইনের বই আছে, আমাদের রিভিশন ম্যাটেরিয়াল দেওয়া আছে, সেখান থেকে যত সম্ভব প্র্যাকটিস করবা। তা আমি তোমাকে প্র্যাকটিস করার জন্য যদি সেই প্রোগ্রামের কথা বলি, যাদের চিন্তা হচ্ছে যে আমার কি LRB এখন আমার জন্য উপযুক্ত হবে কিনা, মোর দ্যান উপযুক্ত যাকে বলে, তোমাদের জন্যই এখন সব থেকে বেশি। আমাদের ওয়েবসাইটে আসবা, SSC প্রস্তুতি, তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্কে যেতে পারো। আমি যদি একাডেমিক টু অ্যাডমিশন আসি, প্রথম প্রোগ্রামটা এই যে এটাই হচ্ছে তোমাদের LRB প্রোগ্রাম রিভিশন ব্যাচ। ভিউ ডিটেলসে দাও, ডিটেলস দেওয়ার পরে তুমি এটা চাইলে হচ্ছে যে SSP
35 এই কুপন ইউজ করলে 35% ডিসকাউন্টে যুক্ত হতে পারবা। তোমাকে রিভিশন রুটিন দেওয়া, যাচাই ক্লাস আমি ধরো দেখবো একটা, আমি যাচাই ক্লাস কেমিস্ট্রির দেখবো, লেটস আমি পদার্থের গঠন চ্যাপ্টারটা ফ্রি দেওয়া আছে, তাহলে এই যে পদার্থের গঠন করতেছি, বুঝছো? এই চ্যাপ্টার ইউটিউবেও দেওয়া আছে, তোমার তুমি পেয়ে যাবা। এই চ্যাপ্টারের অনশটও আমার নেওয়া আছে। তো এটা হচ্ছে তোমার টার্গেট, ইনকমপ্লিট সিলেবাস শেষ করা। কমপ্লিট যে সিলেবাসটুকু তোমার, সেটুকুর ক্ষেত্রে তুমি কি করবা ভাই? রিভিশন দিতে হবে তোমার। কমপ্লিট সিলেবাসটাকে রিভিশন, সার্কুলার রিভিশনে নিয়ে আসতে হবে। আমি জানি তুমি বাই ডিফল্ট 9-10 পড়ছো, কিচ্ছু চ্যাপ্টার পড়নি এমন আল্লাহর বান্দা একটাও খুঁজে পাওয়া যাবে না। কিছু তো অন্তত পড়ছো, কিছু তো অন্তত দেখছো। ওই চ্যাপ্টারগুলোকে কি করতে হবে? রিভিশন দিতে হবে। কই থেকে রিভিশন দিবা? ওই লাস্ট শট রিভিশন ব্যাচের প্রোগ্রাম থেকে রিভিশন দিবা। বুঝাইতে পারছি? ওকে। এরপরে সব থেকে মেজর যে জায়গাটা, সেটা হচ্ছে সময় নষ্ট। এখন একটা দল যাদের পড়া হয়ে গেছে, বুঝছো, মানে এক দল আছে যারা খুব প্যানিক করতেছিল, প্যানিক নাই, প্রথমত এখানে দিই প্যানিক নাই, মানে ওদের পড়া হয়েছিল, পড়া ডান। আরেকটা আছে প্যানিক প্লাস আগানো, আরেকটা আছে প্যানিক প্লাস প্যানিকে না পড়া, প্যানিক করে পড়তেছিল না। তো এই বর্তমানে রুটিন পেছানোটা সব থেকে বেশি, বা তোমার পরীক্ষা পেছানোটা সব থেকে বেশি উপযোগী হবে হচ্ছে প্যানিক এবং যারা আগাইতেছিল তাদের জন্য। ওরা পড়াশোনা করার মাধ্যমে এখানে উঠবে। যারা প্যানিক প্লাস প্যানিকে না পড়ে আগাচ্ছিল, তারা আজকের এই কন্টেন্টগুলা বা এই যে এই টাইপের মোটিভেশনাল জিনিসগুলা, বা আমি চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছি, দেখ তোকে মাত্র 5টা চ্যাপ্টার পড়তে হবে, 2টা চ্যাপ্টার পড়তে হবে, 3টা জিনিস পড়তে হবে, তুই তাহলে কভার করে ফেলতে পারবি ইনশাল্লাহ, মার্ক নিয়ে আসতে পারবি ইনশাল্লাহ। শিখার হিসাবটা পরে, বা মানে এখন কাল বাদ পরশু তোমার পরীক্ষা, শিখার হিসাব পরে না, মানে বললে বেশি আবার বলা হয়ে যাবে, বাট শেখার টার্গেটের চাইতেও তুমি যদি মার্কটা নিয়ে আসার চিন্তা করে থাকো, তাহলে এই কয়টা পড়তে হবে, যেখানে আমি বলে দিচ্ছি তোমাকে, আবারও বলে দিচ্ছি যে এটা আমার পড়াশোনা কমানো না, পড়াশোনা গোছানো। তাহলে ওটার জন্য প্যানিক প্লাস যারা না পড়া ছিল তারাও পড়াশোনা করে প্রথমে প্যানিক করবে আর আগাবে, তারপরে আবার প্যানিক করে পড়া ডান এই সিরিয়ালটার ভিতরে ঢুকবে। কিন্তু এই যে কিছু আল্লাহর বান্দা পাওয়া যাবে যাদেরকে আমি রেড মার্ক করবো যে প্যানিক ছিল না তার, ও বেসিক্যালি এখন ঝিমায়া ঝিমায়া প্যানিকের স্তরে চলে আসবে, ও পড়াশোনাটা কমায় দিয়া। বাট এটাই ওর সব থেকে বড় আসলে কি হবে, নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। এটা করা যাবে না। যারা ভালো স্টুডেন্ট ছিল, যাদের পড়াশোনা ডান চলতেছিল, তাদের মোটেও এই কাজটা করা যাবে না। ভাই তোর প্যানিক নাই মানছি, তুই যে পরিমাণে পড়তেছিল আরো ডাবল পড়ার চেষ্টা কর, ডাবল হবে না বাট ওইটা তুই ধরে রাখতে পারবি, এটা যেন মাথায় থাকে, এইটা যেন না ছুটে ভাই। এইটা ছুটলে রে মামা ভেতরে ঢুকে মামা যা মেরে আসতে হবে মামা। আমার ছোট বোন হয়ে, ছোট ভাই হয়ে থাকলে যদি খালি সামনে থাকতি, তোরা পিড়ায় মারতাম যদি খালি খুশি হইতি। খুশি হবে হচ্ছে এরা, প্যানিক প্লাস আগানো যারা ছিল, প্যানিক প্লাস না পড়া যারা ছিল, তাদের ক্ষেত্রে পড়ার কিছু নতুন দুয়ার উন্মোচন হয়েছে। বাট টু বি অনেস্ট, তারা তোমাকে চাইলেও ধরতে পারবে না যদি তুমি তোমার পড়াটা ধরে রাখো। তাহলে তাহলে ভাইয়া যারা প্যানিক করতেছিল প্লাস আগাইতেছিল, তাদের জন্য এটা একটা অনেক বড় সুযোগ। একেবারে একটা অ্যাক্সেলারেট করো, এই রিভিশন স্ট্যান্ডার্ড ক্লাসগুলো কমপ্লিট করো, টেস্টের আগে কামব্যাক দেওয়ার জন্য ওই জিনিসটাকে ফলো করো, ইনশাল্লাহ তোমার জন্য ডান হয়ে যাবে। যারা রিভিশন ম্যাটেরিয়ালের কন্টেন্ট চাচ্ছ, তারা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক চেক করতে পারো, ডিরেক্ট বই তুমি অর্ডার দিয়ে একেবারে ফিজিক্যাল কপি পড়ে ঝানাফানা করে ফেলো। ওকে, এগেইন যারা চিন্তা করতেছিল প্যানিক প্লাস প্যানিকের কারণে না পড়া, ভাই এত কিছু পড়বো হ্যান ত্যান, অত কিছু তো লাগবে না তোকে, তোকে তো আমি ধরায় দেখিয়ে দিয়েছি একেবারে যে দেখ মিনিমাম এতটুকু পড়তে হবে। এবং ওই মিনিমাম এতটুকু যারা একটা ভিডিও কন্টেন্ট বা এক একটা জিনিসও দেখছো, তারা অবশ্যই জানো যে ওইটা টোটাল সিলেবাসের ম্যাক্স 50%, কোনো কোনো ক্ষেত্রে 50%ও না। জানো না? অবশ্যই জানো। এবং যে চ্যাপ্টারগুলো মার্ক করছে, ওই চ্যাপ্টারের কোন পোর্শনগুলো থেকে কোশ্চেন আসার ফ্রিকোয়েন্সি বেশি সেটাও দেওয়া। যেহেতু এবার তোমার কম্বাইন কোশ্চেনে পরীক্ষা হবে, টেস্ট টেস্ট না যদিও স্কুল ওয়াইজ আলাদা, বাট তোমার যে বোর্ড পরীক্ষা, সেটা তোমার মিনিমাম টার্গেট থাকবে যেন ওই যে চ্যাপ্টারগুলো দেওয়া হয়েছে ওই চ্যাপ্টার থেকে একটা সিঙ্গেল কোশ্চেন আসলে উত্তর করতে পারি। এবং আমি তো বলেই দিলাম, টেস্ট পরীক্ষাতে কামব্যাক দিয়েই আলটিমেটলি তুমি তোমার প্রিপারেশনটুকু অথবা যে কনফিডেন্সটুকু আছে সেটুকুকে ব্যাক করতে পারবা, ব্যাক নিয়ে আসতে পারবা। এবং এটা সব থেকে জরুরি একটা জিনিস, টেস্ট পরীক্ষায় কামব্যাক দেওয়া, এবং এটা ইনশাল্লাহ তুমি পারবা। সো ওই ইনশাল্লাহ পারার জন্যই যে ফ্রি কন্টেন্টটুকু বা যেই মানে সাজেশনগুলো লাগবে সেটার প্লেলিস্ট দেখাই দিলাম, ওই প্লেলিস্টের সাজেশনের আলোকে পড়া শুরু করো, ধৈর্য পড়া শুরু করো, আল্লাহর নাম নিয়ে শুরু করো, ইনশাল্লাহ তুমি পারবা। কথা বুঝাইতে পারছি? বাকি সাজেশন যা লাগবে বা যেরকম ভাবে চিন্তা করতে হবে সেটা দেওয়ার জন্য তো আমরা আছি। একটা প্রোগ্রাম আমাদের অ্যাপের ভিতরে যাও, ওই অ্যাপের মধ্যে যে ক্লাস করবা, অন্য কোনো দিকে কোনো প্রকার ডিস্ট্রাকশন লাগবে না, এবং ওই এক এলআরবিতে কিন্তু তোমার ইবিআই বিজিএস ইসলাম সবগুলা কমপ্লিট বা কভার করে দেওয়া হবে। অন্য আর কোথাও তোমাকে আবার আলাদা করে প্রাইভেট টিউশন বা আলাদা করে ইবিআই টিবিআই এর জন্য পড়তে হবে এমন না, ওই এক প্রোগ্রামের মধ্যেই কমপ্লিট করে কভার করে দেওয়া হবে। এবং টেস্ট পরীক্ষার আগেই, অর্থাৎ তোমার টেস্ট পরীক্ষার আগেই ইনশাল্লাহ তুমি ফুল সকল চ্যাপ্টারের যত সকল ক্লাসেস আছে সবগুলো ইনশাল্লাহ ওখানে অ্যাভেলেবল পাওয়া যাবে। আশা করি বুঝাইতে পারছি। যাদের রিভিশন প্রোগ্রাম দরকার বা জরুরি, তারা ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিঙ্ক ইউজ করো, যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, যে ডিসকাউন্ট কুপনটা দেওয়া আছে সেটা ইউজ করো, ইউজ করলে দেখবে একটা ভালো ডিসকাউন্টে যুক্ত হয়ে যেতে পারতেছো। সো
আজকে থেকেও যদি শুরু করো ইনশাল্লাহ তুমি পারবা। বলো ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ। এছাড়া এসএসসি 27 তোমার যে একাডেমিক প্রবলেম হচ্ছে সেটা কাইন্ডলি কমেন্ট করে জানাইতে পারো। ইনশাল্লাহ আমরা সেটার জন্য আলাদাভাবে সলভ দেওয়ার চেষ্টা করব। আমি নিজে দেখব, নিজে উত্তর করার ট্রাই করব। সবাই অনেক অনেক ভালো থাকো। দেখা হবে নেক্সট কোনো একটা কন্টেন্টে। জবরদস্তভাবে পড়াশোনা শুরু করো, একেবারে উঠে পড়ে লাগো। যেহেতু পরীক্ষাটা পিছাইছে এই সুযোগটাকে আর মিস দেওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা পারবো। একসাথে ভালো কিছু হবে। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।